ব্রাদার্স নিয়ে বলতে গেলে খারাপ লাগার মতো কিছুই নেই। সব ভাইয়েরাই আপুরা অনেক ফ্রেন্ডলি ছিল এবং স্মৃতির কথা বলতে গেলে সব দিকেই ভালো। অ্যান্ড স্টুডেন্টরা অনায়াসে এখানে আসতে পারে এবং তাদের ডেস্টিনেশন হিসেবে সাউথ কোরিয়া চুজ করে তাদের সফলতা অর্জন করতে পারে ব্রাদার্স থেকে। আসসালামু আলাইকুম, মেহেদী হাসান বলছি ব্রাদার্স ইন্টারন্যাশনাল ঢাকা অফিস থেকে। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। আমার পাশে ভেরি 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 স্পেশাল একজন গেছে দেখতে পাচ্ছেন। মানে রিজেক্ট খেতে 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 খাওয়ার আগ মুহূর্ত থেকে টুক করে উঠে এসে ভিসা নিয়ে আজকে হট সিটে। আজকে আমরা কথা বলবো ইনশাল্লাহ অনেক ভাইয়ের সাথে, যিনি দং ইউনিভার্সিটিতে টিউশন ফি দিয়েও এমবাসি না ফেস করে পরবর্তীতে বিওএফএস এ ইএপি প্রোগ্রাম চুজ করেছেন এবং ফাইনালি আজকে ভিসা নিয়ে বসে আছেন আমার সাথে। সো কেমন আছেন ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন এবং আপনাদেরকে একটা ভালো জায়গায় দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগছে আর কি। আপনার নাম, দেশের বাড়ি, একাডেমিক প্রোফাইলটা একটু শেয়ার করেন। আমার নাম তাশরিফ হোসাইন। আমার দেশের বাড়ি হচ্ছে রাজবাড়ী, ফরিদপুর বিভাগের ভিতরে। আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এসএসসি 2020, পয়েন্ট হচ্ছে 3.83 ফ্রম সায়েন্স, এবং এইচএসসি 2022, পয়েন্ট হচ্ছে 5/5 ফ্রম আর্টস। অ্যান্ড আমার আইএলস হচ্ছে ফার্স্ট টাইম দিয়েছিলাম 5.5, বাট একটা ব্যান্ডে ছিল 4.5। দেন নেক্সট আবার আইএলস দিই, সেখানে 6, নো ব্যান্ড লেস দেন 6। গুড। এত দেশ থাকতে কেন সাউথ কোরিয়া চুজ করলেন? ফার্স্ট অফ অল, সাউথ কোরিয়া হচ্ছে একটা অ্যাফোর্ডেবল কান্ট্রি, যেখানে স্টুডেন্টরা তাদের টিউশন ফি বেয়ার করতে পারে, পাশাপাশি নিজের একটা সেভিংসও থাকতে পারে। পাশাপাশি সাউথ কোরিয়াতে পড়াশোনার দিক দিয়ে অনেক এগিয়ে আছে আর সব দেশের তুলনায়, এবং সেখানে স্টুডেন্টরা খুবই স্বাচ্ছন্দ্যে তাদের লাইফ লিড করতে পারে। কেন ব্রাদার্স ইন্টারন্যাশনাল? আমি সাউথ কোরিয়া নিয়ে ইন্টারেস্টেড হওয়ার পরে অনেক এজেন্সি ঘাটাঘাটি করেছি। তারপরে আমি ব্রাদার্স ইন্টারন্যাশনালের মেহেদী ভাইয়ের ভিডিও আমার সামনে আসে, সেখান থেকেই আমি রিসার্চ শুরু করি ব্রাদার্স ইন্টারন্যাশনাল নিয়ে, এবং দেন আমি সিলেক্ট করি যে এটাই বেস্ট এজেন্সি ফর সাউথ কোরিয়া। কেমন সার্ভিস ছিল? ওভারঅল সার্ভিসটা অনেক ভালো ছিল। মেহেদী ভাইয়া, তারপর মারুফ ভাইয়া, রাফি ভাইয়া, অনেকে অনেক ফ্রেন্ডলি ছিল। যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমি কল করে তাদের পেয়েছি, এবং মেসেঞ্জারে একটা গ্রুপ করে দিয়েছিল আমাদেরকে, যে পার্সোনাল গ্রুপ, যে গ্রুপে আমরা যখন আমার যেটা প্রয়োজন হয়েছে আমি নক দিলেই রিপ্লাই পেয়েছি। এদিক থেকে বলতে গেলে ব্রাদার্স ইন্টারন্যাশনাল ইজ দ্য বেস্ট। এরকম কোন কোন এজেন্সি সার্ভিস আমারও মনে হয় না যে এইভাবে সার্ভিস দেয়। হ্যাঁ, এটা আমি দেখেছি যে ব্রাদার্স আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল, আমি বিষয়টা অনেক ভিডিওতে বলেছি। সো আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল মেসেঞ্জার গ্রুপ, তারপর প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের হচ্ছে একটা মেসেঞ্জার গ্রুপ থাকে, সেখানে থাকে, এবং আমাদের যত 15 জনের মতো টিম মেম্বার আছে সবাই ওইখানে থাকে। সো দেখা যায় স্টুডেন্ট যে কোনো সিম্পল একটা কোয়েশ্চেন, স্টুডেন্টের কাছে এটা অনেক কঠিন কোয়েশ্চেন, বাট আমাদের কাছে সিম্পল। যখন সে এটা করে আমরা তাকে এটার উত্তরটা দিয়ে দিলে স্টুডেন্ট দেখা গেল যে সে তার জায়গা থেকে স্যাটিসফাইড, বা কোনো রকমের টেনশনটা তো থাকে না আর কি। যেটা আবার আপনি অন্য কোনো কনসালটেন্সিতে পাবেন না। অন্য কনসালটেন্সিগুলোতে হয় যে তারা তাদের প্রত্যেক ইউনিভার্সিটি ওয়াইজ তাদের হয়তো 20-50 জন অ্যাপ্লিকেন্ট থাকে, তার কম্বাইন্ড একটা গ্রুপ থাকে আর কি। সেই জায়গায় থাকতে ব্রাদার্স ইন্টারন্যাশনাল একটু ভিন্ন আর কি। সো দংইউতে টিউশন ফি দিয়েছিলেন, জি। পরে কেন দংইউতে দাঁড়ান নাই? দংইউতে আমি মূলত সেপ্টেম্বর ইনটেকের স্টুডেন্ট ছিলাম। দংইউতে টিউশন ফি পে করি, তারপর দেখা যাচ্ছে যে এম্বাসি থেকে গণহারে রিজেক্ট দিচ্ছে, কাউকে ভিসা দিচ্ছে না। তারপর আমি মেহেদী ভাইয়াকে বলি যে ভাইয়া এখন কি করবো। উনি বললো যে তাহলে আপনি এম্বাসিতে দাঁড়াইলে যদি রিজেক্ট খান তাহলে একবারে মার্চ ইনটেকে অ্যাপ্লাই করতে হবে। সো আমি আর এম্বাসি ফেস করি নাই। তারপর মেহেদী ভাইয়া আমাকে ইএপি সম্বন্ধে ডিটেইলে বুঝিয়ে দিল। তারপর আমি ইএপিতে অ্যাপ্লাই করি, এবং দংইউ থেকে রিফান্ড আসার পরই আমি টিউশন ফি পে করে দিই। অ্যান্ড দেন আমার ভিসা ইস্যুয়েন্স নাম্বার আসার পর এম্বাসি ফেস করি, তারপর আমি ভিসা পেয়ে 2-3 দিনে তো ভিসা পেয়ে। ভিসা কপিটা একটু দর্শকদেরকে দেখান। দিস ইজ মাই ভিসা কপি। থ্যাংক ইউ সো মাচ। সো ব্রাদার্স ইন্টারন্যাশনালের পক্ষ থেকে চমৎকার একটা ক্রেস্ট আমরা আপনাকে দিতে চাচ্ছি, স্মৃতি হিসাবে রেখে দিবেন সারা জীবনের জন্য। থ্যাংক ইউ সো মাচ তাশরিফ ভাইকে। তাশরিফ ভাইয়ের পরবর্তী জীবনটা অনেক বেশি সুন্দর এবং সহজ হোক এই দোয়া করছি। আর তাশরিফ ভাই, ব্রাদার্স নিয়ে এমন কোনো স্মৃতি বা রোমাঞ্চকর অনুভূতি মনে আছে কিনা? কোনটা আপনার কাছে খুব ভালো লাগছে কিংবা খারাপ লাগছে? ব্রাদার্স নিয়ে বলতে গেলে খারাপ লাগার মতো কিছুই নেই। সব ভাইয়েরাই আপুরা অনেক ফ্রেন্ডলি ছিল
এবং স্মৃতির কথা বলতে গেলে সব দিকেই ভালো। অ্যান্ড স্টুডেন্টরা অনায়াসে এখানে আসতে পারে এবং তাদের ডেস্টিনেশন হিসেবে সাউথ কোরিয়া চুজ করে তাদের সফলতা অর্জন করতে পারে ব্রাদার্স থেকে। থ্যাংক ইউ সো মাচ তাসরিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে আমাদের বিদায় নিচ্ছি। তাসরিফ ভাই খুব শীঘ্রই বুসেন ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজের ইএপি প্রোগ্রামের জন্য উড়াল দিবেন। আল্লাহ তাআলা ওনার পরবর্তী জীবনটা যাতে অনেক সুন্দর সহজ করে দেয় সেই দোয়া করছি। আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকরাপুল পানির ট্যাঙ্কের সাথে মনির টাওয়ার লিফটে বারাতলা চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে চলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। অফিসিয়াল ছুটির দিনগুলো অবশ্যই স্কিপ করে আসার চেষ্টা করবেন। তাহলে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।